তো আমি একটু জিনিসটা দেখে নেই, একটু দেখে নিলে ভালো হবে। হ্যাঁ, কতজন এখানে আসছে? পার্টিসিপেন্ট 86, সবাই আসলে ভালো হবে, তাহলে আমি শুরু করি আর কি। ঠিক আছে, অলরেডি 5 মিনিট পার হয়ে গেছে, তো সকলকে মেসেজ দেওয়া যে সকলে আসে যাতে জয়েন করে আর কি। ঠিক আছে, অলরেডি 90 হয়ে গেছে আমাদের আগে। ঠিক আছে, 90 হয়ে গেছে। আচ্ছা, 95 হয়ে গেছে। ঠিক আছে, মানে আমাদের 130-এর মধ্যে 120 হলো আমার ধনী ইউজার ম্যাক্সিমাম এখানে আসছে আর কি। তা আমরা একটু অ্যাড করি আগে। ঠিক আছে না? এইট হয়ে গেল আর কি। স্যার কি বেরিয়ে গেছে? তাই তো দেখতেছি। কথা শোনা যায় না কেন? কি অবস্থা শুরু হয়েছে রে ভাই। সুপারভাইজার নেটওয়ার্কের ডিস্টার্ব শুরু হয়েছে। আমি ভাবছিলাম আমার নেটওয়ার্ক আছে। নেটওয়ার্কে চাপ পড়তেছে অনেক। জামাল স্যার ক্লাস নিতে গেলে তো আবার সেম অবস্থা হবে না, দুই সেকশন একসাথে কালকের মতোই। ছাত্রের টেনশন, পড়াশোনা। তার বাইরে হয়ে গেছে। বাসায় এখন বসে বসে গালি স্যার নাই না, ছাত্র ডাকতাম রে। এই মিলু গাছের তলে আবার আমি একটা স্কুলে আসছি রে। ভিডিও অন কর, দেখি তোর স্কুল। এই যে বাথরুমে মনে হচ্ছে। ব্ল্যাকবোর্ড কই দেখা যাচ্ছে না। ও মিলু ইজ টিচার মিলু ইজ টিচার। আছে মিলু ক্লাস করতে গেছে না ক্লাস করতে গেছে? হ্যাঁ
কাজ করতে মিলুরে কাজ এখন পুরো করাইতে গেছে। আরাফাত রানা স্যারের মতো লাগছে। আদিব, ভাই সেই কথা বুঝছো স্বর্ণব, কি এই জানি। আদিব, হ্যাঁ পুরো আরাফাত হ্যাঁ, রানা স্যারের মতো লাগতেছে, খালি একটু হ্যাঁ, ফর্সা আর কি। এটা সাদা বেড়া। জুবায়ের, ব্ল্যাক সাদা ফ্ল্যাগ সাদা আরাফাত। কিন্তু এই আদিব ভাই, ব্ল্যাক ফ্ল্যাগ, হ্যাঁ কি হইছে, ওটা কি? কত স্যার, কিছু শুনতে পাচ্ছি না তো। স্যারের মনে নেটের প্রবলেম। স্যারই তো মিউট করে ভাই কেউ কি কিছু শুনতে পাইতেছিস? শোনা যাচ্ছে না কিছু। না, মিউট হয়ে আছে স্যারের মাইকটা। আচ্ছা স্যার, তাহলে বুঝতে পারছি মিট হয়েছে, থাক থাক, মানে কিছু করতেছে সম্ভবত। আর এটা মিউট করা তো। স্যারের ইয়াটা মিউট করা, স্যারের বল দিয়ে মিউটে সরাইতে। হ্যাঁ, এটাও তো মিউট করা। স্যার কথা শোনা যাচ্ছে না স্যার। স্যার আপনার মাইকটা সম্ভবত মিউট করে স্যার। স্যারের একটা ফোন দে। কথা বুঝা যাচ্ছে এখন, বলো তো? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার। আমার এখানে একটু
মিস্টেক ছিল। প্রথমটা ছিল যে কানেকশন পাইছে আবার কানেকশন লস্ট হয়ে গেছিল ইন্টারনেটের ক্লাস যখন আমি আইডি যখন বানাই, ঠিক আছে, মিটিং আইডি, তখন সেটা আমি জয়েনিং এর সময় যাতে সাউন্ড না হয় সেজন্য সম্ভবত সেটাকে মিউট করে দিয়েছিলাম আর কি। বুঝছো? আচ্ছা যাও, ঠিক আছে। এখন কি আমার কথা বোঝা যাচ্ছে? তোমরা বুঝতে পারছো সকলেই? জি স্যার। আচ্ছা, যদি কেউ না বুঝতে পারো আমাকে কিন্তু সাথে সাথে রেসপন্স করি আর কি, ঠিক আছে? কারণ অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হয়েছে, অ্যাট লিস্ট এটার ব্যাপারে তো আমরা অ্যাট লিস্ট শুরুটা করবো আগে, ঠিক? জি, বুঝতে পাই না, জুড়ে বলো। ক্লিয়ারলি শোনা যায় না স্যার, ক্লিয়ারলি কথা বোঝা যায় না স্যার, আপনার আপনার কথা বোঝা যায় স্যার না। ভিডিওটা আটকে আসে স্যার। এটা আমার মনে হচ্ছে টোটালি এই যে ইন্টারনেটের জন্য, বুঝছো? এখন ইন্টারনেট, এখন ওয়াইফাই কানেকশন দিছি, কিন্তু তারপর আর কি করতে পারি বলো? ওয়াইফাই এখানে ল্যান কানেকশনটা নিচ্ছে না কম্পিউটারে, আমি বুঝতে পারছি না আর কি, ঠিক আছে? এখন আমি যেটা করতে পারি সেটা হলো যে চেষ্টা করতেছি, কিন্তু আমি যা বুঝতে পারতেছি না আর কি, বুঝছো? হ্যালো, জি স্যার। ফ্যানটা কি বন্ধ করে দিবে তাহলে রুমের? না স্যার, ফ্যান বন্ধ করতে হবে না স্যার, আসলে স্যার সম্ভবত নেটের প্রবলেম স্যার, কারণ একটু মানে আটকে আসতেছে স্যার, ফ্যানের সমস্যা না স্যার। সমান নেট দিছে। আচ্ছা, তাহলে তোমরা একটু লাইনে থাকো, আমি দেখি ওই যে আমার ল্যান্ড কানেকশনটা পাই কিনা। ল্যান্ড কানেকশনটা একটু দিচ্ছি তো, ওইটা একটু পাই কিনা দেখি। ওইটা স্যার এটা হয় না, ওইটা চেষ্টা করছিলাম যে একটু লাইনে থাকো তোমরা, আমরা দেখি ল্যান্ডটা পাই কিনা। ল্যান্ডটা যদি পাই যায় তাহলে তো আমাদের জন্য হ্যাঁ, ইন্টারনেটটা কানেকশনটা নিচ্ছে না এখানে, কি বুঝছো? ইন্টারনেট কানেকশনটা এখানে নিচ্ছে না। একটু দাঁড়াও, আমি একটু দেখে নিই তাহলে আর কি, ঠিক আছে? হ্যাঁ, এখানে ল্যান্ডটা যদি পাওয়া যায় তাহলে আমাদের জন্য ভালো, কিন্তু ল্যান্ডটা অনেকদিন ধরে কানেকশন দিচ্ছে না, আমি জানি না যে কি প্রবলেম এখানে আর কি, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, এখন ওয়াইফাই, এখন যদি কথা বুঝতে পারো তাহলে আমরা শুরু করতে পারি আর কি, ঠিক আছে? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। স্যার কথা বোঝা যাচ্ছে। এখন সবাই বোঝা মিউট যাচ্ছে করে না? দে একটু। জি স্যার, বোঝা যাচ্ছে স্যার, সবাই একটু মিউট করে দে। হ্যাঁ, সবাই একটু মিট করে দাও। যদি কেউ না বুঝো আমি যখন বলবো তখন তোমার একটু রেসপন্স করে তাহলে ভালো হবে, কারণ আজকে প্রথম দিন তো। আসলে আমাদের দেশে
widely used method আর কি for finding the solution of non-linear equations, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা রিকার্সিভ অ্যালগরিদম বলবো, কারণ রিপিটেড মেথডে করবো। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইটারেশন মেথড আর কি, ঠিক আছে? তো ইটারেশন মেথডে আমরা সবগুলি সিস্টেমস অফ নন-লিনিয়ার ইকুয়েশন আমরা সমাধান। ওকে, আচ্ছা, আর আরেকটা জিনিস হলো যে আমরা এখানে যেটা আমরা প্র্যাকটিস করবো সেটা হচ্ছে ম্যানুয়ালি, কিন্তু আমরা যদি কোনো কম্পিউটার প্রোগ্রাম থাকে বা সফটওয়্যার যদি থাকে আর কি, সেটা দিয়েও কিন্তু আমরা খুব সহজে সমাধান করতে পারবো আর কি, ইটারেটিভ ওয়েতে আর কি, ঠিক আছে? আচ্ছা, তাই নিউটন রেপসন মেথড, এইটার এই প্রবলেমগুলি আমরা সলিউশন দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা যেটাকে হচ্ছে জিওমেট্রিক্যালি বা গ্রাফিক্যালি, আরেকটা আমরা যেটাকে বলবো যে অ্যানালিটিক্যালি আর কি, ঠিক আছে? তো আমরা প্রথমে দুইটাই দেখবো। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জিওমেট্রিক্যালি আমরা কেমনে করতে পারি। যে জিওমেট্রিক্যালি যদি আমরা করতে পারি তাহলে জিনিসটা আমরা একদম ক্লিয়ার হয়ে গেলাম আর কি, যে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন দেখে আর কি, তখন আমরা কিন্তু অ্যানালিটিক এটা খুব সহজে সমাধান করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা যদি একটু দেখি আর কি, যে এই ফিগারটা যেটা দেখতে পাচ্ছ, যে আমার মনে হচ্ছে এখানে একটা প্রবলেম আমাদের হবে, যেরকম ক্লাসে আমরা বোর্ডে লিখতে পারতেছি, কিন্তু এখানে কিন্তু সেটা বোর্ডে আমরা লিখতে পারবো না, এটা আসলে কঠিন। হয়তো লেখা যাবে কিছু, যে ব্ল্যাকবোর্ড বা আরো অপশন আছে, কিন্তু এখন আমি এটা বুঝতে পারছি না আর কি, ঠিক আছে? ওইটা আমি দেখবো, যদি ট্যাব থাকে তাহলে নাকি খুব ইজি আর কি। তো আমি যেটা করবো যে কার্সর দিয়ে হয়তো দেখাইতে পারবো আর কি, ঠিক আছে? যেহেতু ম্যাথমেটিক্স এবং লট অফ ইকুয়েশন, সেজন্য বোর্ডে লিখে দিলে তখন জিনিসগুলো খুব ইফিশিয়েন্ট হইতে হবে, কিন্তু এই পরিস্থিতির কারণে আমরা পারলাম না আর কি, ঠিক আছে? সেখানে আমাদের কিন্তু লেকিং কিছুটা রয়েই গেছে আর কি, যে আমরা যতই অনলাইনে ক্লাস নেই, যত জিনিসই বুঝি না কেন আর কি, সামনে সামনে থেকে দেখা সেটা যত মানে সহজ বা বোঝা যায়, কিন্তু সেটা ওই যে অনলাইন যেটা বলতেছি আর কি, সেটা অত ইফিশিয়েন্ট হবে না আর কি, ঠিক আছে? তো আমরা যেটা দেখবো যে এটা আমরা যেটাকে এই যে ফিগারটা দেখতে পাচ্ছ, সেটা আমরা বলছি যে জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্টেশন অফ। এই জিওমেট্রিক্যালি যদি আমরা জিনিসটা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই যে অ্যানালিটিক্যাল মেথডটা আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবো আর কি, ঠিক আছে? তাহলে আমরা অ্যানালিটিক্যালি বুঝতে পারবো আর কি, ঠিক আছে? তাহলে যে নিউটন রেপসন মেথড, এটা পাওয়ারফুল টেকনিক, যেখানে আমরা সিস্টেমস অফ নন লিনিয়ার ইকুয়েশনকে নিউমেরিক্যালি মানে আমরা সলিউশন করতে পারি আর কি, ঠিক আছে? তো better approximation to the real roots of the problem, ঠিক আছে? বা of the function আর কি। তুমি দেখো এই যে লাল যে কার্ভ যেটা আমরা দেখতে পাচ্ছি ফিগারের মধ্যে, যেটা যে লাল যেটা দেখো, ঠিক আছে? আমরা যদি একটু কার্সর দিয়ে বুঝি আর কি, এই যে লাল যেটা, এই যে যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? লাল কার্ভ যেটা আর কি, ঠিক আছে? এই লাল কার্ভটা এটা ইন্ডিকেট করতেছে এটা কিন্তু লিনিয়ার ইকুয়েশন না, এটা একটা নন লিনিয়ার ইকুয়েশন আর কি। ইট শুড বি y ইকুয়াল আমরা কি বলতে পারি, x স্কয়ার প্লাস x প্লাস সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? অথবা x কিউব প্লাস x স্কয়ার প্লাস 2x সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? দ্যাট ইন্ডিকেটস ইটস এ নন লিনিয়ার ইকুয়েশন আর কি। তো এই লিনিয়ার ইকুয়েশনে আমরা যদি পার্টিকুলার একটা পয়েন্টকে ধরি, যে এই পয়েন্টে করতে চাই, তাহলে আমরা কিভাবে ফাইন্ড আউট করবো আর কি, ঠিক আছে? এখানে রুট কত সেটা আমরা যদি ফাইন্ড আউট করতে চাই, তাহলে কিভাবে করবো আর কি। তো আমরা যদি গ্রাফিক্যালি জিনিসটাকে একটু সুন্দর করে দেখতে চাই, এই যে একটা কার্ভের যে কোনো একটা পয়েন্টে আমরা আরবিট্রারিলি যদি একটা পয়েন্টকে সিলেক্ট করি আর কি, আমরা দেখাই দেবো, ঠিক আছে? আমি দেখো একটু এই যে কালারিং করে দেখাচ্ছি, এই পয়েন্টে যদি আমরা একটা ট্যানজেন্ট ড্র করি আর কি, বুঝতে লাগলে এরকম আর কি। তো ট্যানজেন্টটা যদি ড্র করি তাহলে কি অবস্থা হচ্ছে এরকম। এইখানে যদি ট্যানজেন্টটা ড্র করি, তাহলে এই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসকে এই পয়েন্টে ক্রস করছে, ঠিক আছে? এবং যে আমরা একটা ভার্টিক্যাল অর্ডিনেট লাইন ড্র করে যদি আর কি, অর্ডিনেট বরাবর, ঠিক আছে? তাহলে এটা এখানে ক্রস করছে। তাহলে এখানে দেখো আমরা যদি এখানে হরিজন্টাল একটা লাইন ড্র করি, তাহলে এখানে বলতে পারি যে এটা একটা কি বলে যে অ্যাঙ্গেল, বা আমরা একটা স্লোপ ক্রিয়েট করছি আর কি, ঠিক আছে? সেটা যদি থিটা অথবা ডিওয়াই ডিএক্স যদি হয়, তাহলে এই ডিওয়াই ডিএক্স কিন্তু আমরা পেয়ে যাবে কিন্তু আর কি, ঠিক আছে? তাহলে এই পয়েন্টের আমরা কোঅর্ডিনেট জানি, এই পয়েন্টের আমরা কোঅর্ডিনেট জানি, এখানে থিটা কতটুকু পাই দেবো, সেই থিটাটা মানে ডিওয়াই ডিএক্স স্লোপ। তাহলে এটা হবে এই লম্ব বা এই ভূমি আর কি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই লম্ব আর এটা হচ্ছে লম্ব আমরা বলতে পারি এটাকে, ঠিক আছে? এটাকে বলি আর কি, তাহলে হবে এটা থেকে এ পর্যন্ত এটা ভূমি আর কি।
তাহলে ইনটু 2 হবে আমাদের সেই এইখানে থিটা। আর অনুরূপ কোণ বলে আমরা এখানে যে থিটা হবে বা অ্যাঙ্গেল যেটা হবে সেটা কিন্তু এই যে এক্স অ্যাক্সিসের সাথে কিন্তু এই থিটা এখানে যে থিটা, অথবা এটাকে আমরা বলতেছি যে dy dx, দ্যাট ইজ আ স্লোপ। তাহলে হবে যে y অ্যাক্সিস এর কি পরিমাণে চেঞ্জ হচ্ছে, আর নিচে যেটা আমরা বলতেছি সেটা হচ্ছে x অ্যাক্সিস এর কি পরিমাণে চেঞ্জ হচ্ছে। এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা এরকম লিখতে পারি, দেখো ঠিক আছে, এরকম লিখতে পারি ঠিক আছে। তো আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে xi অথবা xi+1, আর i এর মান 0 থেকে n পর্যন্ত আমরা ধরতে পারি আর কি। সেখানে x1 ধরো এই পয়েন্টটা আমাদের দিলাম x1, এই পয়েন্টটা দিলাম x2, কথা আর কি। যদি i এর মান 0 পাই তাহলে এটা হবে x1, এটা হবে x2, এভাবে এই পয়েন্টে আমাদের রুট কত ছিল বা ভ্যালুটা কত ছিল সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি আরেকটু দেখি আর কি, নিচে যদি আরেকটু অ্যানালাইসিস করে দেখা যে এররটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা দেখি যে এররটা লিখতে পাচ্ছি যে এখান থেকে এইটুকু আবার এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত আসছে যেটা, সেটাই কিন্তু আমরা এররকে রিপ্রেজেন্টেশন করতেছি, ঠিক আছে। আসলে বেসিক্যালি আমরা এরর বলবো না, মানে আমরা যে ভ্যালুটাকে অনেক দূরে ছিল তো এই পয়েন্টে যদি আমরা রুট ফাইন্ড আউট করি বা এই পয়েন্টে যদি আমরা রুট ফাইন্ড আউট করি এই পয়েন্টটা যদি, তাহলে সেখানে দেখা যাবে যে এরর রয়ে গেছে অ্যাবাউট 70% বা মোর অর লেস আর কি, ঠিক আছে। কিন্তু এই পয়েন্টের কাছাকাছি যে পয়েন্ট আমাদের টার্গেট, সেখানে আমরা যদি রুট ফাইন্ড আউট করতে চাই, সেখানে যখন আমরা করে ফেলতে পারবো তখন দেখা যাবে যে এরর কিন্তু সেখানে 0% এর নিচে চলে আসবে আর কি, 0.something। সেজন্য আমরা এটাকে যে কমতেছে যে আর কি, এই ভ্যালুটা কিন্তু কমবে, কমে কমে দেখা একদম অরিজিন যে পয়েন্ট আমার টার্গেট সেখানে ফাইন্ড আউট করতে গেলে তখন এটা কমবে, ঠিক আছে। কমে কমে সেজন্য আমরা এটাকে বলছি এরর আর কি। আসলে এটাকে এক্স্যাক্টলি এরর বলতে পারি না, বাট কতটুকু কমতেছে সেটা আমরা দেখতেছি আর কি, ঠিক আছে। ওকে, আমরা যদি আর একটু নিচে দেখে দেখো আর কি, আমি যে কথাগুলি বললাম যে এটা যদি বড় একটা ট্যানজেন্ট হয়, মানে এটা নন লিনিয়ার ইকুয়েশন হয়, এবং এই কার্ভের মধ্যে যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট, আমরা তো এই পয়েন্ট আমার ট্যানজেন্টের অবশ্যই এই যে ট্যানজেন্টটা কি, এবং সেই ট্যানজেন্টের স্লোপ যদি আলফা হয়, এখানে কিন্তু বি পয়েন্টে কিন্তু আলফা হবে দেখি যে এই পয়েন্টে আর কি, ঠিক আছে। এখানে বি পয়েন্টে যে আলফা অ্যাঙ্গেল হবে, সি পয়েন্টে কিন্তু আলফা অ্যাঙ্গেল হবে, অনুরূপ কোণ বলে আর কি, ঠিক আছে। এটা আমরা বলতে পারি আর কি। তাহলে আমাদের টার্গেট হলো যে এই সি, এই যে এই কার্ভ যেটা এক্স অ্যাক্সিসে এই যে পয়েন্টে ক্রস করছে আর কি, সেই পয়েন্টের রুটটা কত সেটা আমাদের ফাইন্ড আউট করা, এই পয়েন্ট আমাদের রুটটা কত ফাইন্ড আউট করা, ঠিক আছে। এটা ফাইন্ড আউট করা আর কি। তো যদি করতে চাই তাহলে আমি যেটাকে বললাম যে আমাদের এই পয়েন্টে যেটা ছিল স্লোপ, সেই স্লোপ দ্যাট ইজ tan থিটা, অথবা আমরা dy dx বলতে পারি, সেটা হবে লম্ব ডিভাইডেড বাই ভূমি, অর্থাৎ এবি বা এসি, যেটা আমি এখানে লিখে দিয়েছি দেখুন আর কি, ঠিক আছে। অনুরূপভাবে যদি আমাদের অনেক মাল্টিপল পয়েন্ট যদি হয়, ঠিক আছে, যে আমরা 3টা বা 4টা বা মাল্টিপল ইটারেশন যে আমরা করতে চাই, তাহলে দেখো এখানে একটা ইটারেশন করছি, পরে আরেকটা করছি, হয়তো পরে আরেকটা করতে হবে এখানে এই পয়েন্টে আসার জন্য আর কি। ঠিক অনুরূপভাবে আমরা এই ফিগারটাতে দেখো আর কি, এই যে এই ফিগার যেটা আমরা বলতেছি, দেখো প্রথমে হয়তো আমরা এই পয়েন্টে আমরা রুট ফাইন্ড আউট করছি, তারপর হয়তো এই পয়েন্টে করছি, তারপর হয়তো এই পয়েন্টে করছি, ঠিক আছে। এইভাবে মাল্টিপল পয়েন্টে আমরা মানে চাইতেই থাকবো যে এটা আমাদের টার্গেট পয়েন্ট, সেখানে রুটটা ফাইন্ড আউট করব, সেটা আমরা প্রথমে সেটা দেখব। তো আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউটন রুটসন মেথড, নিউমেরিক্যাল মেথডের উপর। এটা আমার 4th লেকচার ভিডিও। আশা করি আমার আগের লেকচার সাউন্ড হচ্ছে কেন, কেমন রেকর্ড করতেছ নাকি? হ্যাঁ, আমি রেকর্ডিং করতেছি, এটা আপলোড করে দিও প্রয়োজনে, সমস্যা নাই, ঠিক আছে। রেকর্ড না করলে হবে, সমস্যা না। ওকে, তাহলে আমি যেটা বলতেছি দেখো যে মাল্টিপল পয়েন্টে যদি হয় ইটারেশন, আমরা যদি অনেকগুলি মানে ইটারেশন আমরা করতে চাই, তাহলে আমরা জিওমেট্রিক্যালি কিভাবে দেখব? প্রথমে আমরা এই পয়েন্টে একটা মানে ইটারেশন করে ভ্যালুটা ফাইন্ড আউট করলাম x1 এ আর কি, ঠিক আছে। তারপর হয়তো x2 তে, তারপর হয়তো যদি সেই রিকোয়ার্ড পয়েন্টে যদি x3 হয়েছে, সে x3 এর রুট কতটুকু সেটা আমরা ফাইন্ড আউট করতে পারি আর কি। এবং সেখানে দেখবো যে আমাদের রিলেটিভ মানে অ্যাবসলিউট এররটা কতটুকু সেটা আমরা দেখবো কিন্তু আর কি। যদি দেখি যে এটা আমার সিগনিফিকেন্ট ডিজিটস, মানে এই x2 পয়েন্ট আমরা যে ভ্যালুটা পেয়েছি, x3 পয়েন্ট আমরা যে ভ্যালুটা পেয়েছি, সেটার মধ্যে যদি আপ টু 3 ডেসিমাল প্লেসেস পর্যন্ত যদি সিগনিফিকেন্ট ডিজিটস পর্যন্ত যদি ভ্যালুটা সমান হয়, আমরা ধরে নিতে পারি, বা 4 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত যদি সমান হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা ভ্যালু ইজ মানে অ্যাপ্রক্সিমেটলি এটা আমরা বলতে পারি যে সলিউশন ইজ ওকে আর কি। এটা কখনো বলা থাকে 2 সিগনিফিকেন্ট ডিজিটস বা 2 ডেসিমাল প্লেসেস, অথবা বলা থাকতে পারে 3 সিগনিফিকেন্টস বা 4 সিগনিফিকেন্ট ডিজিটস সমান থাকবে আর কি। তখন আমরা
সেটা কনফার্ম হবে যে আমাদের সলিউশন চলে আসছে বা আমাদের অ্যাপ্রক্সিমেট সলিউশন নিতে ওকে আর কি। ঠিক আছে, আমরা একটা প্রবলেম কিছুক্ষণ পরে আমরা দেখবো, সেই প্রবলেম হয়তো দেখে বুঝতে পারবো যে আসলে আমরা কেমন সলিউশনটা কানেক্ট করবো। ঠিক আছে, আমি এখানে দেখো যে এটা যদি একটা মানে কার্ভ হয়, এটা দ্যাটস দ্য নন, এটা আমি জানি এক্স কিউব, এই দেখো আমি ফাংশনটাকে ডিফাইন করছি এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1, ঠিক আছে না? এই যে আমি ফাংশনটাকে এইভাবে ডিফাইন করছি দেখো, হ্যাঁ এক্স কিউব, এই যে এই জিনিসটাকে দেখো, তাহলে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1, তাহলে এখানে এই ফাংশনটা আমরা যদি মানে এখন ড্র করি আর কি, এক্স ওয়াই কার্ভ যদি আমরা দেখতে চাই, তাহলে দেখো এখানে কিন্তু এই যে পয়েন্ট যেটা আর কি, যদি বলে দেওয়া থাকে যে 3 সিগনিফিকেন্ট ডিজিট, তার মানে 3টা ডিজিট পর্যন্ত সমান করতে হবে, তার মানে আমার যত মাল্টিপল ইটারেশন করা যাক না কেন করতে হবে। যদি বলে থাকে 2 সিগনিফিকেন্ট ডিজিটস, তার মানে আগের স্টেজে এবং আমার যে বর্তমান স্টেজে যেটা আমি ক্যালকুলেশন করেছি, রুট ফাইন্ডিং করছি, সেটা অবশ্যই 2টা ডেসিমাল ডিজিট পর্যন্ত কিন্তু সমান হতে হবে আর কি। তখন আমরা বন্ধ করে দিব আর কি। যতক্ষণ পর্যন্ত না হয়, অর্থাৎ কোনো স্পেসিফাইড ইনফরমেশন না দেওয়া থাকে, তখন আমরা করতে হতে পারে আর কি। আর যদি বলে দেওয়া থাকে তাহলে তো আমাদের জন্য সহজ হয়ে গেল আর কি। অথবা এমনও বলে দেওয়া থাকতে পারে যে রিলেটিভ অ্যাবসলিউট এরর, সেটা 0.001% এরকম বলে দিতে পারে আর কি। মানে প্রত্যেকটা স্টেজেই যখন আমি রুটটা ফাইন্ডিং করবো, সেই স্টেজে কিন্তু আমার রিলেটিভ অ্যাবসলিউট এরর ফাইন্ডিং করতে হবে। করার পরে আমি ডিসিশন নিতে পারবো যে আমি এখন স্টপ করবো কি করবো না আর কি। আমার কিছুক্ষণ পরে দেখবো, ঠিক আছে? ওকে, তাহলে আমি এখানে আরো ইন ডিটেইলস দিয়ে দিয়েছি দেখো, যেগুলো আমি কিছুক্ষণ আগে বললাম যে আমরা যে এখানে যে স্লোপের কথা বলছি, সেই স্লোপটা কি আর কি, যেটা আগে আমাদের tan থিটা বলছি বা dy dx বলছি আর কি, সেটা কিভাবে আমরা করছি ইন ডিটেইলস বলে দিয়েছি আর কি, ঠিক আছে? ওকে, আমরা দেখো তাহলে আমরা কিভাবে ডিফাইন করতে পারি সেটা কিন্তু দেখাইছি। এবং এই যা এতক্ষণ পর্যন্ত যা আমরা বলতেছি সবগুলো কিন্তু জিওমেট্রিক্যালি, যদি নেটের সমস্যা। স্যার আছে মেবি, স্যার হচ্ছে তো আজ চলে গেছে, আসছে মা স্যার আবার মিউট হয়ে গেছে।
স্যার কলেই নাই, লাইন ড্রপ করছে স্যার। স্যার আপনারটা মিউট করা, আনমিউট করলেন স্যার please। স্যারের নেটওয়ার্কে প্রবলেম মোস্ট প্রবলেম। করে দিচ্ছি জি, ওকে, আনমিউট করে দিচ্ছি, ঠিক আছে, ওকে। কিন্তু আমার এখানে ইন্টারনেট সমস্যার কারণে এই সমস্যাটা হয়েছে, বুঝছো? এখন আমি কি করতে পারি বলো? স্যার ভালো একটা লাইন নেই। আমার কথা বুঝতে পারছো তোমরা? কথাগুলো স্যার। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? স্যার কথাগুলো আটকে আটকে আসতেছে। যেটা বুঝতে পারছি পুরো ইন্টারনেট এখানে লস্ট আর কি, বুঝছো? ইন্টারনেট কানেকশন খুব ভালো আর কি। জি, এই জন্য মনে হচ্ছে, বুঝছো? স্যার এতক্ষণ তো বুঝতে পারছিলা নাকি? স্যার রবির সাথে যে চুক্তি হয়েছে, রবির সাথে কিছু, আমি তো ইউনিভার্সিটির ওয়াইফাই ইউজ করতেছি, বা ওই যে এখানে তো ল্যান্ড কানেকশন পাচ্ছি না, ওয়াইফাই ইউজ করতেছি আর কি। স্যার রবি এখন আমার এখানে ইন্টারনেট এখন আছে। সবাই মনে ইউজ করতে পারবে, নেটওয়ার্ক ভালো হইতে পারবে। drop হোস্ট মন ভাই, মন সবার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। রবি 4G ইউজ করা উচিত। রবি নেট কই? রবি 4.5G কই? কি রে স্যার কই? তুই এখন স্যার এই বাবা, নাজিম মা মুন হোস্ট। এই তাইলে মন করানো শুরু কর। মন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দে সবার। এখন হোস্ট কেন জানি স্যার আসছে। এটা বেশি চাপ। কিরে সুপ্ত, বিজনেসের কি খবর? এই তো চলতেছে। যাও স্যার মেবি ফোন থেকে চালানো ট্রাই করতেছে মনে হয় এটা আবার। কেউ একজন স্ক্রিনশট নিয়ে রাখ, কেউ একজন পার্টিসিপেন্টস এর স্ক্রিনশট নিয়ে রাখ। স্যার লিংক পাঠাইলো।
কোথায় লিংক পাঠাইছে? ইমেল করছে। হ্যাঁ কামাল স্যার ইমেল করছে। মেইল করছে 11:30 জামাল স্যার দিছে, জামাল স্যার। জামাল স্যার করছে। 11:30 সেরা এটা কি একসাথে অনেকে একসাথে ক্লাস করলে কোনো সমস্যা নাই। না না, এরকম হলে এটা প্রবলেম না ভাই। আজকে রানা স্যারের ক্লাস আছে? না না, এটা প্রবলেম না যে কেমনে বুঝলি? মাসুদ স্যারের ক্লাস তো এরকম হয় না। আছে তো, রানা স্যারের ক্লাস আছে, ইমেল চেক করিস সবাই। মাসুদ স্যার তো স্মুথলি ক্লাস নিছিল কালকে। হ্যাঁ এই বাবর, তুই অনেক পুরান আমলের কথা বলতেছস। এখন 2020 সাল, 1600 শতকের কথা বলে লাভ নাই। এটা লস। এই স্যার আসছে। হচ্ছে পুরো ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, বুঝছো ভাই? পুরো ইন্টারনেট কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, বুঝছো। আজকে কিছু করতে পারতেছি না, আমি কি করবো বলো আর কি। আমি কিন্তু অফিসে বসে আছি, আমার বাসায় নাই কিন্তু আগে, বুঝছো। তোমরা আমার কথা বুঝতে পারছো এখন? মন তো হচ্ছে বয়া। স্যার মোবাইলে ডাটা কিনে স্যার, মোবাইলে ডাটা কিনে স্যার, হটস্পট দিয়ে চালালে মনে হয় স্পিড ভালো হবে। মোবাইলে ডাটা কিনে না, মোবাইলে তো ডাটা আছে। তো নেক্সট টাইম যেটা করতে পারি হয়তো সেক্ষেত্রে, যে আমার কম্পিউটার কিন্তু ল্যান কানেকশনটা পাচ্ছে না, তো আমি ওয়াইফাই দিচ্ছি, ওয়াইফাইটা বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, বুঝছো। একদম পুরো লস্ট, সিস্টেম লস্ট হয়ে যাচ্ছে আর কি। যার কারণে ওইটা থেকে আমি আউট হয়ে যাচ্ছি আর কি, মানে মিটিং থেকে আউট হয়ে যাচ্ছে। আবার কিন্তু সেখানে মানে মিটিং বাটনে ক্লিক করে আবার মিটিং এ যেতে হচ্ছে, বুঝছো। স্যার ল্যানে কানেক্ট হলে আচ্ছা, কিন্তু তো আমরা আজকে তো সমস্যা নাই, আজকে এটা আবার আমরা রিপিট করব, কিন্তু আজকে যে প্রবলেমগুলি ফেস করলাম হয়তো আর সামনের দিন আমাদের হবে না আর কি, ঠিক আছে। ওকে, আমরা হয়তো আবার একটু রিপিট করবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। তো আমরা এতক্ষণ যা আলোচনা করেছি সেগুলি কিন্তু সব হচ্ছে যে জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এবং জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্টেশন যদি আমরা করি, তাহলে আমরা বিভিন্ন পয়েন্টের যদি আমরা যদি রুট ফাইন্ড আউট করি, তাহলে আমরা অনুরূপভাবে x1 একটা জেনারেলাইজড ইকুয়েশন। এবং আমরা যদি পরে যদি কি যদি দেখো, এই যে এই কথাগুলি আমি কিন্তু এই যে বই থেকে যেটা নিয়েছি, যে জিওমেট্রিক্যালি যে আমরা রিপ্রেজেন্টেশন কেমনে করবো আর কি, ঠিক আছে। এবং সেখানে জেনারেলাইজড ইকুয়েশন কিভাবে ফাইন্ড আউট করবো সেগুলো হয়তো আমি এই যে বই থেকে দেখালাম। এই কথাগুলো আমি কিন্তু বারবার বলি, বিভিন্ন মাল্টিপল ইটারেশনের জন্য আমরা এক্সাক্ট পয়েন্টে আমরা রুটটা যে ফাইন্ড আউট করবো আর কি, সেটা ইটারেশন নাম্বার 1 2 3 4 আপ টু n পর্যন্ত হতে পারে আর কি। কতটা হবে সেটা আমি জানি না আর কি, সেটা ডিপেন্ডস অন দা মানে ইকুয়েশন বা ফাংশন, ঠিক আছে, এগুলো নির্ভর করবে আর কি। ওকে, আচ্ছা, আমরা যদি এবার অ্যানালিটিক্যালি করতে চাই, আমরা একটু অ্যানালিটিক্যাল দেখে নিই। এটা আমরা একদিন রিপিট করবো, বাট একটু শুধু হালকা দেখা দিচ্ছে, ঠিক আছে। আমরা অ্যানালিটিক্যাল যদি করতে চাই তাহলে সেটা কিভাবে করবো আর কি। দেখো, এটা কিন্তু আমার জিওমেট্রিক্যালি, কিন্তু জিওমেট্রিক্যালটা যদি আমরা ভালো করে বুঝে থাকি তাহলে কিন্তু আমাদের স্ক্রিন আসে নাই? আসছে তো, এই যে দেখা যাচ্ছে স্ক্রিন আসে নাই? আসছে স্যার, দেখা যাচ্ছে মাত্র আসছে স্যার, মাত্র আসছে। আজকে টোটাল সিস্টেমে বারবার কলাপস হইতেছে, তো বারবার কলাপস হইতেছে, এজন্য স্ক্রিনও দেখতে পাচ্ছ কিনা জানি না। আমি রেকর্ডিং দিচ্ছি, রেকর্ডিং একবার সেভ হয়ে গেছে, আবার এখন রেকর্ডিং দিচ্ছি। তো কনসিস্টেন্সি না থাকলে আসলে যেরকম তোমরা প্রবলেম ফেস করতেছো, আমিও নিজে প্রবলেম ফেস করতেছি, কারণ আমি বারবার মিটিং থেকে আউট হয়ে যাচ্ছি আর কি, বুঝছো। তো অসুবিধা নেই, আমরা যেটা করবো নেক্সট দিন থেকে আর কি, আমি একটু যে ইন্টারনেটের ব্যাপারে একটু ডিসকাস করবো। এখন আমি ফোন করবো আর কি, যাতে সমাধান করে দেওয়া যায়। আর আমার মনে হয় যে আমার যে মাইক্রোফোন যেটা আছে শুড বি ওকে, তারপর আমি একটা হেডফোন কিনে নিবো আর কি, ঠিক আছে। ওকে ওকে স্যার। আচ্ছা, আমরা আরেকটু শেষ করি, তারপর এটা আবার একদিন রিপিট করবো, সমস্যা নাই, ঠিক আছে। যেহেতু আমাদের বারবারই মিসিং হচ্ছে এবং বারবার আমরা মানে কানেকশন লস্ট হয়ে যাচ্ছে আমার কানেকশন থেকে আর কি, সেই জন্য আর কি, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি অ্যানালিটিক্যালি করতে চাই তাহলে আমরা কি করবো আর কি, দেখো আর কি। তো অ্যানালিটিক্যালি করার আগে কিন্তু আমাদের অবশ্যই জিওমেট্রিক্যাল জিনিসটা আমার ক্লিয়ারলি বুঝতে হবে। যদি নট আর কি, সেটা ফাংশন অফ এক্স এর আর কি, যে কোনো ফাংশন হতে পারে, ঠিক আছে। তো x1টা যদি এরকম হয় তাহলে সেটা যদি x0 প্লাস h যদি হয়, তাহলে আমরা টেইলর সিরিজে যদি এটাকে এক্সপান্ড করি আর কি, তাহলে টেইলর সিরিজের এক্সপানশন হচ্ছে আমরা কিন্তু
ফাংশন অফ এক্স নট প্লাস এইচ, দেখো আমি যেটাকে বলতেছিলাম আর কি, যে এই পয়েন্টটা কিন্তু কিন্তু তখন আমরা এইভাবে লিখতে পারি আর কি, ঠিক আছে? ওকে, তখন এইটা এই যে এইভাবে লিখতে পারি কিন্তু দেখো, ওকে। তো সেটা টেইলর সিরিজ এক্সপানশন সেটা লিখতে পারি আর কি, দেখো তাহলে ফাংশন অফ এক্স নট প্লাস এইচ ইনটু ফাংশন, যেটাকে আমরা বলি যে ফাংশন অফ এক্স নট, এটা কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ আর কি, ঠিক আছে? বাট হচ্ছে এইচ স্কয়ার, মানে কি বলবো আর কি, আমরা এই যে ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, যেটা তারপরে বলছি যে আমরা যে ডাবল ডেরিভেটিভ ফাংশন অফ এক্স, ঠিক আছে? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। অর্ডার যত স্ক্রিন দেখা যাচ্ছে না, না স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, স্যার অনেকের স্যার স্ক্রিন দেখা যাচ্ছে, অনেকের যাচ্ছে না স্যার। ওই যাদের নেটের প্রবলেম হচ্ছে তো ওদের মনে হয় একটু স্ক্রিনটা লোড হতে লেট হচ্ছে। তাহলে আমি নিজেও কনফিউশন, স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু স্ক্রিন কিন্তু শেয়ার করে দিয়েছি, আমি দেখতে পাচ্ছি স্যার। ওকে কিছু স্যার, দেখতে পাচ্ছে না, একে কিছু দেখতে পাচ্ছে কিছু দেখতে পাচ্ছে না, তার মানে তোমার এখানে ইন্টারনেটের সমস্যা, আমার এখানে ইন্টারনেটের সমস্যা নাকি? জি স্যার, বলা যায়। আচ্ছা, আজকে যা হলো, আজকে থেকে আমাদের মানে নতুন এক্সপেরিয়েন্স করবো। আমি যেটা করবো সেটা হলো যে আমার ইন্টারনেট আর ল্যান্ড কানেকশন আমি চেষ্টা করবো আজকে কানেক্ট দিতে। আর আমার ওই যে মাইক্রোফোন দেখতেছি, আমি জানি না মাইক্রোফোন ওকে স্যার, মানে আমি স্বাচ্ছন্দ্য ফিল করছি না সেটা। মাইক্রোফোন কি ওকে? আচ্ছা, আমি একটা হেডফোন কিনে নেবো, সেটা একটু ভালো ক্যাপাসিটি আর কি। আর আমার স্ক্রিন না দেখার কারণে আমি কিন্তু ওয়েবক্যাম ইউজ করতেছি, বুঝছো? এবং সেটা লজিটেকের একটা ওয়েবক্যাম, কিন্তু আমি সেটা অস্ট্রেলিয়া থেকে কিনে নিয়ে আসলাম, সেটা তার সেক্ষেত্রে না দেখার কথা না কিন্তু আর কি। তবে সেটা কারণ থাকতে পারে, হয়তো ইন্টারনেট দুর্বল, মানে সেই কারণে হতে পারে আর কি, ঠিক আছে? ওকে, ইন্টারনেট কানেকশন তো দুর্বল, সেই কারণে হতে পারে আর কি, বাট আমি শিওর না আর কি। আমরা সেটা নেক্সট ক্লাস হয়তো সবগুলি সমাধান করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, তাহলে যদি আমরা টেইলর সিরিজে আমরা যদি এক্সপানশন করি, ফাংশন অফ এক্স নট প্লাস এইচ যদি হয়, দেখো আমি আবার দেখাই আর কি, যে ফাংশন অফ এক্স মানে এক্স নট প্লাস এইচ যদি হয়, এটাকে যদি আমরা টেইলর সিরিজে এক্সপানশন করি, তাহলে কিন্তু আমরা নিচের লাইনটা লিখতে পারি, দেখো আর কি। এবং এখানে দেখো যত হায়ার অর্ডার যাবে আর কি, যে এইচ স্কয়ার প্লাস এইচ কিউব বা এইচ টু দি পাওয়ার 4, ইভেন এইচ টু দি পাওয়ার 5, হায়ার অর্ডারে যাবে, সেখানে কিন্তু ভ্যালুটা খুব কম হবে আর কি। যদি নেগলেক্ট করি, তাহলে আলটিমেটলি দেখা যাবে যে ফাংশন অফ এক্স নট প্লাস এইচ ইনটু যেটাকে বলে যে ফার্স্ট ডেরিভেটিভ ফাংশন অফ এক্স নট, সেটা হবে কিন্তু, ঠিক আছে? এই যে দেখো ইন্টারনেট কানেকশন আনস্টেবল বলতেছে আর কি, আমি জানি না কখন আবার চলে যায়। তো আমার ফাইনালি কিন্তু এরকম লিখতে পারি, দেখা যায় টার্গেট হলো আমার হেজটাকে ফাইন্ড আউট করা। হেজটাকে যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, তাহলে কিন্তু আমরা এই কোয়েশ্চনে কিন্তু আমরা হেজ পেয়ে গেলে কিন্তু x1 পেয়ে যাব। x1 পেয়ে যদি পেয়ে যাই, x0 আমরা একটা ধরে নিলাম ইনিশিয়ালি, তখন কিন্তু আমরা x1 x0 আমরা যদি পেয়ে যাই, তো আমরা পুরো ফাংশনটা কিন্তু পেয়ে যাবো আর কি। তো জেনারেলাইজড আমরা এই অ্যানালিটিক্যাল মেথডও কিন্তু আমরা জেনারেলাইজড ফরম্যাটে কিন্তু লিখতে পারি xn + 1, দ্যাট ইজ আপ টু n তম ইটারেশন, ঠিক আছে? তো সেখানে এই রুটটা মানে n+1 হবে আর কি, সেটা আমরা এইভাবে লিখতে পারি আর কি, মানে যেটা আমরা লিখেছিলাম যে জিওমেট্রিক্যালি আর কি, একটু অন্যভাবে আর কি, ঠিক আছে? এবং আমরা এই যে ইটারেশন বলতেছি বা ফর্মুলা বলতেছি, সেটাকে নিউটন র্যাপসন ফর্মুলা বলতে পারি, অথবা নিউটনস ইটারেশন ফর্মুলা বলতে পারি, অথবা নিউটন ট্যানজেন্টস ফর্মুলা আমরা বলতে পারি এটাকে আর কি, ঠিক আছে? ওকে, কিন্তু আমরা যদি জিওমেট্রিক্যালি জিনিসটা বুঝে, তাহলে কিন্তু আমরা অ্যানালিটিক্যালি করতে পারবো খুব সহজে আর কি। ইভেন পরীক্ষায় যদি কোনো প্রবলেম দেওয়া হয়, তোমরা যদি মনে করো যে না স্যার আমরা জিওমেট্রিক্যালি গ্রাফিক্যালি করবো আর কি, দ্যাট শুড বি ওকে, কোনো সময় এবং খুব কম সময় করতে পারবো আর কি, কেউ যদি করতে চায়। আর যদি বলো যে না স্যার আমি কম্পিউটার ক্যালকুলেটর দিয়েই করবো আর কি পরীক্ষা ফেলে, ইটস ওকে, কোনো সমস্যা নেই, তুমি এটাও করতে পারবো আর কি। ওকে, হয়তো কিছুটা ইন্টারেস্ট ফিল করবো আর কি, আমি দেখি, আমি একটু রিপিট করবো আরেকদিন, সমস্যা নাই। আমার একটা প্রবলেম দেখি আর কি, ঠিক আছে? এটাও তাহলে হয়তো লাস্ট মুহূর্তে মানে শেষ বলো যা সব বলো তার একটা কথা আছে না, এতক্ষণ তো আমাদের বিভিন্ন সময় মানে কানেকশন থেকে লস্ট হয়ে গেছে আর কি, বা প্রবলেম, ইভেন আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি না বা ইন্টারনেট দুর্বল। ইউ আর ওয়ার্কিং ফর এ ডাউন দ্য টয়লেট কোম্পানি, একটা কোম্পানিতে কাজ করো, সেটাকে তোমরা হয়তো দ্যাট মেক্স ফ্লোটস ফর এবিসি কমোড নিয়ে কাজ করো আর কি। যাও, the floating ball has a specific gravity of 0.6 and has a radius of 5.5 centimeter. You are asked to find the depth to which the ball is submerged when floating in water. তোমাকে বাইর করতে হবে যে বল যেটা পানির মধ্যে ভাসমান অবস্থা আছে ম্যাক্সিমাম কতটুকু ডেপথে যাবে আর কি, না? টু ফাইন্ড দ্য ডেপথ টু হুইচ দ্য বল ইজ সাবমার্জড, পানি যে ডুবে থাকবে কতটুকু অংশ ডুবে থাকবে আর কি, সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে আর কি, when floating in water আর কি, ঠিক আছে? এটা খুবই একটা ভেরি ইন্টারেস্টিং এবং আমি বলবো যে এটা কনসেপচুয়াল একটা প্রবলেম আর কি। সেটা আমরা যে ফাংশনটা কি রকম ফাংশন দেওয়া আছে আমরা এটা যদি দেখি,
সেটার আমার এক্সটা ফাইন্ড আউট করতে হবে আর কি এই ফাংশন থেকে, এবং এই প্রবলেমটা আমাদের সলিউশন করতে হবে নিউটন র্যাপসন মেথড আর কি। এখন কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। স্ক্রিন কি দেখা, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে, দ্যাটস ওকে। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে না স্যার। তাহলে আমি কি করতে পারি বলো? ওদের নেটের প্রবলেম। দেখ আমাদের নেটের প্রবলেম না, বিশাল বিএস ওয়াইফাই নেক্সট দিন ক্লাস নিয়ে আমার এখানে তো এখন আসছে লিভ নিয়ে আবার ঢুক, ঠিক হয়ে যাবে। লিভ নিয়ে ঢুক অথবা পরের অ্যাকাউন্ট থেকে নিস। হ্যাঁ তো সেখানে কিন্তু এক্স অ্যাক্সিস কে ক্রস করেছে দেখো আর কি 0.06 অথবা আমরা এটাকে 0.065 বা সামথিং বলতে পারি কিন্তু আগে, তাহলে এখানে ক্রস করেছে, ঠিক আছে। তাহলে এই জায়গায় রুটটা ফাইন্ড আউট করতে হবে, সেটা অ্যাপ্রক্সিমেট সলিউশন এবং এরর যাতে মিনিমাইজড হয় আর কি, ঠিক আছে। তাহলে আমরা এই ফাংশন যদি দেওয়া থাকে সেই ফাংশন থেকে আমরা যেটা করতে পারি দেখো আর কি, ফাংশন অফ এক্স প্রাইম যেটা মানে প্রাইম যেটা সেটা কি বলছে আমরা ফার্স্ট ডেরিভেটিভ দ্যাট ইজ dy dx অথবা ফাংশন অফ f প্রাইম x যেটাকে বলছে আর কি, ঠিক আছে। দ্যাট ইজ দ্য dy dx আর কি, ফার্স্ট ডেরিভেটিভ যেটাকে আমরা বলছি আর কি, ঠিক আছে। এবং ফার্স্ট ডেরিভেটিভ করার পরেই কিন্তু আমরা x1 ভ্যালুটা পাবো আর কি। তো আমরা বললাম যে রুটটা তাহলে কত হতে পারে বলো তো, মিনিমাম ম্যাক্সিমাম রুটটা কত হতে পারে বলো তো, কে বলতে পারবা যে রুটটা তুমি যে অ্যাসিউম করবা যে ইনিশিয়াল রুটটা কত থেকে কতর মধ্যে হতে পারে বলো তো দেখি, একজনে বলো একটু প্লিজ। মানে তুমি যে ভ্যালুটা অ্যাসিউম করবে একটা ইনিশিয়াল ভ্যালু তো তোমাকে অ্যাসিউম করে নিতে হবে, সেটা কত থেকে কতর মধ্যে হতে পারে? স্যার 0 থেকে 1 এর মধ্যে। স্যার 0.06 থেকে 0.08 এর মধ্যে। মানে রেডিয়াসের বাইরে তো যাবে না, সেন্টার থেকে রেডিয়াসের বাইরে তো যাবে না, এর মধ্যেই তো পড়বে নাকি? यस স্যার। ইজ দ্যাট ওকে? জি স্যার। হ্যাঁ, তোমার 0 থেকে অর্থাৎ সেন্টার থেকে রেডিয়াসের বাইরে যাবে না, মানে 0 থেকে বা সেন্টার থেকে রেডিয়াসের মধ্যে কোনো একটা পয়েন্টে পড়বে আর কি রুটটা। আমি ধরে নিলাম সেটা হয়তো 0 হতে পারে, মানে 0.05 হতে পারে। আমার মনে রেডিয়াস এখানে দেখো 5.5 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা শুড বি ওকে আর কি। এখন বলতে পারো যে স্যার তাহলে কেন আমরা ডায়ামিটার বরাবর দিলাম না আর কি, এই যে মানে এই প্রান্ত থেকে এই প্রান্ত দিলাম না কেন? মানে we should consider 0 to মানে রেডিয়াস মানে ম্যাক্সিমাম আপ টু রেডিয়াস আর কি, why not consider আপ টু মানে ডায়ামিটার আর কি, কেন করবো কনসিডার করবো না? আমি একটু লিখে দিচ্ছি দেখো আর কি, ঠিক আছে। যদি ডায়ামিটার ধরি তাহলে তো সেটা ম্যাক্সিমাম চলে যাবে আর কি, এবং সেটা তো কখনোই সম্ভব না, কারণ একটা বল তো পুরো পানিতে ডুবে থাকবে না, ডুবে থাকবে এটা কখনোই হতে পারে না আর কি। আচ্ছা, তো সেজন্য আমি কিন্তু লিখে দিচ্ছি দেখো, দিস ইজ এ রিজনেবল গেস, মানে why not মানে x 0 থেকে 0.11 মিটার আর কি, সেটা আমরা কেন ধরতেছি না যে এক্সট্রিম ভ্যালু সেটা চলে যাচ্ছে, ঠিক আছে। সেজন্য আমরা ধরতেছি না, অবশ্যই সেটা রেডিয়াসের মধ্যে থাকবে আর কি। সেজন্য আমরা হয়তো 0 থেকে 0.05 এর মধ্যে ধরেছি আর কি, একটা আমরা হয়তো ইনিশিয়ালি 0 ধরে নিয়েছি, দেখো কত দূর আমি জানি না। অবশ্যই মেথডে আমরা কোনো সমাধান করতে গেলে সেটা একটা ইনিশিয়াল ভ্যালু আমাকে ধরে নিতে পারে, যেটা x নট এর মান। তুমি বলতে পারো যে 0 আমি যদি 0.04 ধরি, 0.03 ধরি, ইভেন 0 যদি ইজ देयर এনি প্রবলেম? তুমি তো পেন, ঠিক আছে, ওকে। মুরগিটাকে স্যার, তো আমরা যদি ইনিশিয়াল ভ্যালুটা 0 না ধরে 0.05 ধরি, তাহলে ফার্স্ট ইটারেশন আমরা এরকম দেখতেছি, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা এই ইটারেশন যেটা আমরা করলাম ফার্স্ট ইটারেশন, যেখানে আমরা ইনিশিয়াল ভ্যালুটা 0.05 ধরলাম, তাহলে রুট পাওয়ার কথা আর কোথায় পেয়েছে দেখা, মানে এরর অনেক বেশি না, তাই না? এরর অনেক বেশি আর কি। তো এররটা আমরা ফাইন্ড আউট করছি কিভাবে?
আমি এখন বর্তমান স্টেজে যে পরিমাণ যে ভ্যালুটা পেয়েছি, আগের স্টেজে যে ভ্যালুটা ছিল, এই দুইটা ডিফারেন্স। এখন স্টেজে যে ভ্যালুটা পেয়েছি, আগের স্টেজে যে ভ্যালুটা ছিল, দুইটা ডিফারেন্স ডিভাইডেড বাই এখন স্টেজের ভ্যালুটা যেটা কি ইনটু 100। ইট ইজ আমার রিলেটিভ অ্যাবসলিউট এরর। ইজ দ্যাট ওকে? ঠিক আছে। আচ্ছা, তো যেটা হলো যে 0 বা 0 কাছাকাছি হওয়া যায়। এখানে যদি আমি একটু বলছি যে আপনি দেখো আর কি রিলেটিভ অ্যাপ্রক্সিমেট 5% বা লেস দেন 5% আর কি, ঠিক আছে? 5% বা লেস দেন 5% আর কি, যেটাই হোক আর কি, ঠিক আছে? ওকে, তো 5% বা লেস দেন 5% আর কি, যেটাই হোক। তো আমরা যদি সেকেন্ড ইটারেশনটা দেখি দেখো আর কি, তো সেকেন্ড ইটারেশনটা যদি দেখো যে 0.06238, তাহলে ফার্স্ট ইটারেশনে কত 0.06242, 3 ডিজিটস পর্যন্ত কিন্তু ঠিক আছে, কিন্তু দেখো আর কি 0.062 প্রথম তিনটা সিগনিফিকেন্ট ডিজিটস কিন্তু এই x1 এবং x2 ভ্যালুটা কিন্তু ঠিক আছে, কিন্তু চারটা কিন্তু ঠিক নাই। ওকে, এখানে তিনটা সিগনিফিকেন্ট বা ডেসিমাল প্লেসেস পর্যন্ত ঠিক আছে, আমি বলছি 0.062 এই পর্যন্ত ঠিক আছে। বাকি এখানে যে 42 পরে কিন্তু আবার এখানে চেঞ্জ হয়ে গেছিল 38, তার মানে তিনটা ডিজিট পর্যন্ত আবার ঠিক আছে। এটাকে আমরা বলতে পারি 3 সিগনিফিকেন্ট ডিজিটস অথবা 3 আপ টু 3 ডেসিমাল প্লেসেস, যে কোনো ভাবে বলা যেতে পারে আর কি, ঠিক আছে? পরীক্ষা আসতে পারে যে 3 সিগনিফিকেন্ট ডিজিটস অথবা আপ টু 3 ডেসিমাল প্লেসেস। যদি 3 ডিজিট বলে তাহলে তো শুড বি উই ক্যান স্টপ হিয়ার। ওকে, আর যদি কোনো কিছু এরকম না বলে থাকে আর কি যে আপ টু সিগনিফিকেন্ট ডিজিটস কোনোটাই মেনশন করে না, এটা কি 3 না 4 না 5, তখন তুমি থিংকিং করবে যে তোমার কোনটা ভালো। সেক্ষেত্রে তুমি একটা কনসিডারেশন নিয়ে আসতে পারো যে তোমার রিলেটিভ অ্যাবসলিউট এরর দেখো আগে ছিল 20%, আগে স্টেজে দেখো এই যে 20%, ঠিক আছে? এই যে 20%। এখানে আমরা যদি দেখি যে সেখানে চলে আসছে কিন্তু 0.07 মানে 1% এর নিচে কিন্তু আর কি, 1% এর নিচে কিন্তু আর কি, ঠিক আছে? তো 1% নিচে মানে দ্যাট শুড বি ওকে, বাট আপ টু 3 ডেসিমাল প্লেসেস বা 3 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত ইজ ওকে। কিন্তু আমরা যদি 4 ডেসিমাল বা 4 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত যেতে চাই, তাহলে আরেকটু মানে আরেকটা স্টেপ আমাদের অবশ্যই দরকার, বা থার্ড ইটারেশন নাম্বার কি দেখো। এখানে আমরা যদি দেখি যে সিগনিফিকেন্ট ডিজিটস কতটা, ডেসিমাল প্লেসেস 0.06238, এখানে দেখো 0.06238, তাহলে মানে এখানে সবগুলি কিন্তু ম্যাচ করে ফেলছে আর কি, অর্থাৎ 6 না 5 সিগনিফিকেন্ট ডিজিটস। এখানে x2 তে আমরা যা পেয়েছি, দেখো, ঠিক আছে? x3 থেকে আমরা হুবহু তাই পেয়েছি আর কি। তো যদি হুবহু পেয়ে যাই x2 এবং x3, তাহলে কি আমরা বলতে পারি ইজ देयर এনি রিলেটিভ এরর ইন দিস স্টেজ? আমরা কি বলতে পারি? কারণ আমরা তো সেম সিগনিফিকেন্ট ডিজিটস পেয়েছি আগের স্টেজ এবং বর্তমান স্টেজে আর কি, তার মানে এটা পুরোটাই ম্যাচ করে ফেলছে, এখানে কোনো রিলেটিভ এরর নাই। যদি না থাকে তাহলে কত, আমরা একটু ট্রায়াল দিয়ে দেখি। এই যে দেখো 0% আর কি, এবং আমরা 4 বা 5 সিগনিফিকেন্ট ডিজিট সবগুলি ম্যাচ করেছে কিন্তু দেখো আর কি, ঠিক আছে? কিন্তু এররটা 0% হয়ে গেছে, তার মানে তোমার এখানে সলিউশন কিন্তু তুমি পারফেক্টলি পেয়ে গেছো কিন্তু আর কি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, এই নিউটন র্যাপসন মেথড আমরা কখনো কিন্তু ইউজ করতে পারবো না, সেটার একটু লিমিটেশন আছে আমার। দেখো যদি এই যে ফার্স্ট ডেরিভেটিভের মান যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সেখানে কোনো সলিউশন পাবো না কিন্তু আর কি। দেখো ফার্স্ট ডেরিভেটিভের মান যদি 0 হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো সলিউশন পাবো না আর কি। আমরা এটাকে বলতে পারি যে এটা তখন ইনকনসিস্টেন্ট হয়ে যাবে, তখন আর কি সমস্যা পাবো না, ঠিক আছে? আচ্ছা, আমি কিছু প্রবলেম যেটাকে বলি যে এক্সাম্পল বই থেকে দিয়ে দিচ্ছি তোমাদের জন্য, তোমাদের থেকে মানে ট্রায়াল দিয়ে দেখতে পারো যে কিভাবে করা হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা, আর কিছু সুবিধা অসুবিধা অবশ্যই আছে আমাদের নিউটন র্যাপসন মেথডে। প্রথমটা আমরা বলবো যে এটা ফার্স্ট কনভার্জেন্স এবং মানে কোয়াড্রাটিক কনভার্জেন্স, বা মানে কোয়াড্রাটিক পদ্ধতিতে এটা কনভার্জেন্সের দিকে যায়, সেজন্য এটাকে আমরা বলি যে ফার্স্ট কনভার্জেন্স মেথড আগে, ঠিক আছে? এবং আমাদের হয়তো এটা আরেকটা সুবিধা আছে যে আমরা শুধুমাত্র একটা ইনিশিয়াল ভ্যালুকে এখানে ধরে নিতে হয় আর কি, অন্য কোনো আর ভ্যালু ধরতে হয় আর কি, ইনিশিয়াল ভ্যালুটা ধরে নিতে আর কি, ঠিক আছে? আচ্ছা, ড্রব্যাকস আছে, যেখানে বললাম যে ওই যে কিছুক্ষণ আগে বললাম যে ফার্স্ট ডেরিভেটিভের মান যদি 0 হয়, সেক্ষেত্রে আমরা কোনো সলিউশন পাবো না আর কি। আবার অনেক সময় পিটফল হতে পারে আর কি, সেটা দেখো যে ডাইভারজেন্স অফ এট ইনফ্লেকশন পয়েন্টস আর কি, মাল্টিপল পয়েন্ট যদি যেখানে তুমি এখানে একটা লাইন একটা পয়েন্ট কিন্তু ক্রস করতেছ না, দেখো আর কি এই যে কার্ভ লাইনটা কিন্তু অনেকগুলি পয়েন্ট দিয়ে যেতেছে, আসলে এক্স্যাক্টলি কোন পয়েন্টে যেতেছে এরকম বলো নাই, কিন্তু বোঝা যাচ্ছে যে অনেকগুলি পয়েন্ট দিয়ে যেতেছে। যদি এরকম হয়, আমি যেটাকে বলছি যে এট ইনফ্লেকশন পয়েন্টস মানে ইনফ্লেকশন পয়েন্টস ফাইন্ড আউট করতে পারবে না কি, বা অ্যাপ্রক্সিমেট সলিউশন আমরা সেখানে পাবো না, তো সেটা একটা বড় অবস্থার জন্য আর কি, ঠিক আছে? এই এক্সাম্পল থেকে বুঝতে পারছি, ঠিক আছে? আবার যদি এমন হয় যে দেখো এই যে এখানে একবার যাচ্ছে এরকম একটা অনেকটা সাইনোসয়েডাল কার্ভের মতো আর কি, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু পাবো না কিন্তু আর কি, ঠিক আছে?
ওকে, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো সলিউশন পাবো না কিন্তু আর কি। দেখো একটা যেরকম সাইনোসয়েডাল কার্ভের মধ্যে যদি অনেকটা হয়, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আর ডিভিশন বাই জিরো অর নিয়ার এ জিরো নাম্বার আর কি যদি এরকম যদি হয় তখন সেক্ষেত্রে আমরা কিন্তু পাবো না আর কি, ঠিক আছে? ওকে, আরেকটা থাকতে পারে যে অসিলেশনস নিয়ার লোকাল ম্যাক্সিমাম মিনিমাম দেখে না 4 ডিজিট। এই কোশ্চেনের মধ্যে কিন্তু একটু প্যাচ লাগানো আছে কিন্তু দেখো তো কোথায় প্যাচটা আছে বলো তো? এই কোশ্চেনের মধ্যে কিন্তু একটা প্যাচ আছে। এই প্যাচটা কোন জায়গায় এটা দেখো তো, আমাকে একটু বলো তোমরা, তাহলে তো হয়ে গেল আর কি, ক্লিয়ার হয়ে গেল। স্যার সি পয়েন্ট। হ্যাঁ, যদি তোমার ক্লিয়ারলি কোনো প্রবলেম বলে দেওয়া থাকে যে কন্ডাক্ট 3 ইটারেশনস, 3 ইটারেশন বা 2 ইটারেশন বা 4 ইটারেশন, তাহলে তুমি নিশ্চিন্তে চলে গেলে যে 3টা ইটারেশন করে রেজাল্ট যায়, হোয়াট এভার ইট ডাজন্ট ম্যাটার। ওকে, ইটারেশন নাম্বার যদি বলে দেওয়া থাকে তো তুমি ইটারেশন নাম্বার পর্যন্ত কমপ্লিট করে ফেললা, তোমার সলিউশন হয়ে গেল। এখন সলিউশন পজিটিভ না নেগেটিভ, এরর 100% না 70% না কত পার্সেন্ট, ইট ডাজন্ট ম্যাটার, তোমার দেখা দরকার নাই। এটা হচ্ছে সহজ সমাধান। কিন্তু এখানে আমি কোশ্চেনের মধ্যে এটা এই লাইনটাও দিয়েছি, আবার কিন্তু দেখো এই লাইনটাও দিয়েছি আর কি, তার মানে দুইটা কিন্তু কন্ট্রাডিক্ট। এটা শুধু বুঝার জন্য আমি এটা কন্ট্রাডিক্ট করে দিয়েছি, ঠিক আছে? হয় পরীক্ষা এরকম আসবে, এটা আসবে, স্যার আর না হলে সি যেটা আসবে এটা আসবে। জি বলো। স্যার এক্স যে ভ্যালুটা ধরছে এটা কি যে কোনো একটা ধরলে হবে, যে কেউ যে আমরা শুরুতে? আচ্ছা, ওইটা শেষ করে নেই, তারপর বলতেছি। দেখো সিগনিফিকেন্ট ডিজিজটা বলে নেই, তারপর এক্স এর ভ্যালুটা বলতেছি। এই যে তোমার এই যে আমি যে এ যেটা আর কি এ নাম্বার কোশ্চেনে যেটা বলছে যে কন্ডাক্ট দি ইটারেশনস, হয় এটা থাকবে আর নাহলে বলতে থাকবে যে নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিটস। দুইটা কিন্তু থাকবে না এটা থাকবে, ঠিক আছে? কারণ 3টা ইটারেশন মধ্যে তুমি যদি করে দাও তাহলে তোমার তো সিগনিফিকেন্ট ডিজিটস এখন কোনো মানে ভ্যালু আসতেছে না আর কি তখন, ঠিক আছে? কিন্তু যদি তোমার কোনো নাম্বার অফ ইটারেশন সঙ্গে বলে না দেওয়া থাকে তখন কিন্তু তোমার এখানে একটা কোশ্চেন থাকবে যে নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিটস এট লিস্ট কারেক্ট এট দ্য এন্ড অফ ইচ ইটারেশন, মানে 3 সিগনিফিকেন্ট ডিজিটস বা 4 সিগনিফিকেন্ট ডিজিটস। সিগনিফিকেন্ট ডিজিটস এর শব্দটা থাকতে পারে অথবা 3 ডেসিমাল প্লেসেস বা 4 ডেসিমাল প্লেসেস, এরকম বলে দেওয়া থাকতে পারে যেমন একটা আর কি। যতটা বলে দেওয়া থাকবে ঠিক ততটা পর্যন্ত তোমার আগের ইটারেশন এবং বর্তমান তুমি এখন যে স্টেজে ইটারেশন আছো সেখানে সমান হতে হবে আর কি, তারপর তুমি স্টপ করবে আর কি। ওকে ওকে স্যার, ঠিক আছে এটা? আচ্ছা, এবার হলো যে তুমি এই যে ফাংশন যেটাকে আমি এখানে ডিফাইন করে দিয়েছি আর কি, এই ফাংশনটা কিন্তু একটা পার্টিকুলার কেসের জন্য, দেখো আমি একটা বলছি কি এটা বল আর কি, ঠিক আছে? ওকে, ফ্লোটিং বল যেটা আর কি, দেখো তো ফ্লোটিং বল যদি হয় তার মানে ভাসমান থাকবে, অবশ্য পুরোটা ডুবে যাবে না কিন্তু আর কি। একটা গোলক যদি হয় সেটা ডুবে যেতে পারে যদি সেটা সলিড হয়, কিন্তু আমি এখানে ফ্লোটিং বল বলছি, তার মানে সেটা যদি ডুবে থাকে ম্যাক্সিমাম সে রেডিয়াস পর্যন্ত ডুবে থাকতে পারে, এর উপরে কিন্তু পারে না আর কি। তার মানে আমাদের লিমিট যেটা হবে 0 থেকে ম্যাক্সিমাম রেডিয়াস আপ টু রেডিয়াস পর্যন্ত আর কি। তাহলে 0 থেকে ভ্যালুটা আর কি x নট বা x এর মানটা ইনিশিয়ালি সেটা কত হবে, সেটা এই প্রবলেমের জন্য 0 থেকে 0.5 এর মধ্যে হবে। এখন তুমি কত ধরবা? কেউ যদি বলে যে স্যার আমি 0 ধরবো, কোনো সমস্যা নাই, ধরতে পারো। কেউ যদি বলে যে আমি 0.4 ধরবো, কোনো সমস্যা নাই। কেউ যদি বলে যে 0.03, কোনো সমস্যা নাই। কেউ যদি 0.01, ইটস ওকে। কেউ যদি 0.05 ধরো, ইটস ওকে, কিন্তু এর মধ্যে কিন্তু তোমাকে যে কোনো একটা ধরতে হবে আর কি। এটা হচ্ছে টেকনিক যে তুমি কত ধরলে তাড়াতাড়ি সমাধানটা আসবে আর কি, অর্থাৎ তুমি সলিউশন পেয়ে যাবে আর কি, ঠিক আছে? ওকে, यस স্যার। বুঝছো? মানে 0 থেকে 0.05 এর মধ্যে হবে। এখন তুমি 0 ধরবা না এইটাই ধরবা না এর ভিতরে যে কোনো একটা ধরবা, ইটস আপ ডিপেন্ডস আপ টু ইউ আর কি। তো তোমাকে একটু টেকনিক্যালি চিন্তা করবে যে কত ধরলে তাড়াতাড়ি সমাধান আসতে পারে আর কি। খুব কম না ধরে আমার খুব বেশি না ধরে মাঝামাঝি যদি তুমি ধরো, আই থিংক শুড বি ওকে। কিন্তু তুমি যদি আরো চালাকি করতে চাও সেক্ষেত্রে একটু ট্রায়াল দিলে তোমার মনে হয় ভালো হতে পারে যে কোন দিকে যাচ্ছে আর কি।
কি, এটা একটা ব্যাপার হতে পারে দেখো। তাহলে সেক্ষেত্রে তুমি একটু ট্রায়াল দিয়ে দেখবে ইনিশিয়ালি, ঠিক আছে? এবং সেক্ষেত্রে তোমার যদি আমি মনে হয় যে একটা বই যেটা আছে আমাকে যে বেদামূর্তি যে বইটা আছে ওই বইয়ের মধ্যে দেখবে কিছু কন্ডিশন লেখা আছে আর কি। সেক্ষেত্রে তুমি কোন ইন্টারভালে যেন তুমি ধরলে তুমি তাড়াতাড়ি মানে স্যাটিসফাইং কন্ডিশনটা পাবা আর কি, ঠিক আছে? একটু দেখে নিবা আর কি বইটা। আমি এখানে দিয়ে দিচ্ছি স্লাইডগুলিতে আর কি। আমার মনে হয় যে এই যে দেখো আর কি, ঠিক আছে? এই স্লাইডটাতে আছে আর কি কনভার্জেন্স কন্ডিশন, ঠিক আছে? যদি হয় should be selected in which মানে এই যে এই রকম যদি হয় তাহলে তুমি হয়তো বুঝতে পারবে যে তোমার মানে কখন হবে আর কি, ঠিক আছে? যে তোমার কন্ডিশনটা অর্থাৎ ইন্টারভাল ভ্যালুটা তুমি এমন ভাবে সিলেক্ট করে দিবে যাতে তোমার সেটা স্যাটিসফাইং এর দিকে যায় আর কি, ঠিক আছে? ওকে, এটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা প্রবলেম পরীক্ষায় প্রায় আসে, কিন্তু কোশ্চেনের মধ্যে এটা হয়তো হ্যাফের করে দেয় আর কি, যে সিগনিফিকেন্ট ডিজিট বলে দেওয়া থাকে, অথবা রিলেটিভ অ্যাবসলিউট এরর এত পার্সেন্ট পর্যন্ত করতে হবে এটা দেওয়া থাকতে পারে, অথবা স্পেসিফাইড করে দেওয়া থাকতে পারে আর কি, অথবা এরর বলে দেওয়া থাকতে এরর হতে পারে, ঠিক আছে? ওকে, এটা কিন্তু 1% নিচে। তোমার যদি বলে যে 1000 ভাগের 1 ভাগ, তাহলে তোমাকে করতে হবে আগে, তার মানে ইউ নিড টু ডু মোর ইটারেশন আগে, ঠিক আছে? ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে তোমাদের? নাকি ইব্রাহিম ঘুমায় আছে মনে হয়, নাকি বাসার খাঁচায় ঘুমায়া ক্লাস শুনতেছে আর কি? হ্যাঁ, অর্ণব তুমি বুঝতে পারছো? আগের ম্যাথটাতে কিছু প্রবলেম। জি স্যার বুঝছি। হ্যাঁ, আর কোনো কোশ্চেন থাকলে বা কোনো যদি জিজ্ঞেস করা থাকে তা বলতে পারো আর কি। জি, তার রুটটা কত থেকে কত মধ্যে থাকবে, মানে এইটা এস্টিমেশনটা একটু স্যার ক্লিয়ার করে দিলে ভালো হয়। রুটটা তুমি ফাইন্ড আউট করবা, সেটার অ্যাপ্রক্সিমেট আমি বুঝতে পারিনি, আবার একটু বলো আমাকে ক্লিয়ারলি, আবার একটু বলো। আমরা যে যেমন আগের ম্যাথটাতে রুট ধরছিলাম যে 0 থেকে হচ্ছে 0.05 পর্যন্ত যে কোনো একটা ভ্যালু, মানে স্যার ওটা কি কোশ্চেনে কোনো হিন্টস দেওয়া থাকবে নাকি স্যার আমাকে ইকুয়েশন থেকে বুঝতে হবে? না, এটা হলো যে এই তুমি এই যে স্যারের লাইন ড্রপ করছে আবার। কি হলো বুঝলাম না। কি অবস্থা বড়া। ভাই, হ্যালো আদিব ভাই। By the way, Arnab is back again. He's back again. Wow, great bro. সমস্যা নেই, চালিয়ে যাও। এই আমি কোশ্চেনটা আসলে সত্যি কথা আমি জায়গাটাতে বুঝিই না। শোন, এটা তো রেডিয়াসটা তো গোলকটা তো তার রেডিয়াসের বেশি তো ঢুকতে পারবে না, ঠিক না? তো তার রেডিয়াস দেওয়া আছে মেবি সেন্টিমিটার বা 5 mm, তো ওই হিসেবে তো 0 থেকে একেবারে 5। হ্যাঁ, তো ওই হিসাব করে ধরছে আর কি। আবিদ স্যার এটাই বলছে যে একটা মানে ফ্লোটিং বল মানে রেডিয়াসের বেশি ডুবতে পারে না। আচ্ছা, যদি কোনো ভারী ম্যাটেরিয়াল দিয়ে ফ্লোটিং বল তৈরি করা হয় তাও রেডিয়াসের বেশি ডুববে না? মানে এটা মনে হয় সম্ভবই না যে ফ্লোটিং বল রেডিয়াসের বেশি ডুববে। ডায়ামিটার বেশি, সেন্টার পয়েন্ট বেশি যখন ডুবে যাবে তখন সেন্টার অফ গ্র্যাভিটিটা বেশিটা পানির মধ্যে চলে যাচ্ছে না? পানির মধ্যে চলে গেলে কি বেশি পরিমাণ গ্র্যাভিটেশনাল ফোর্স কিংবা ওই ফোর্স গুলো বেশি কাজ হবে। একটা কথা আমার আনসার দেয়, ওটা হচ্ছে আমাকে সবসময় ফ্লোটিং বল নিয়ে নিউটন রেফসন মডেল কাজে লাগাবো? আমার তো ধর অন্য ধরনের ইকুয়েশন আসতেই পারে। তো হ্যাঁ, সেক্ষেত্রে ধর আমাকে বের করতে হবে যে আমি রুটটা আরেকটা কাজ
তিনটা একটা স্কোয়ার শেপ দিত, স্কোয়ার শেপের একটা কিছু একটা দেওয়া হইতো, তখন তার হচ্ছে কি হইতো বা সামথিং স্কোয়ার শেপের বা তুই যখন ইকুয়েশনটা পাবি, ধর একটা ইকুয়েশন দিলাম x স্কয়ার মাইনাস 12 ইকুয়াল টু 0, তাহলে এটার আমি রুট, ধর আমি কি মানে কেমনে পাবো? তখন তুই এটা প্লট করবি, প্লট করার পরে বিভিন্ন পয়েন্টে প্লট করার পর তুই দেখবি কোথায় এবার আমি পরীক্ষা হলে বসে প্লট করি না তো পুরো ইয়ারা না, এখন স্যারকে জিজ্ঞেস করতে হবে আমাদেরকে পরীক্ষা হলে কি গ্রাফ দেওয়া থাকবে নাকি। হচ্ছে ওই যে লিস্ট স্কয়ার ডিজিট না কি কি যেন বলছিল, তারা জিজ্ঞেস তো যে প্লট করা লাগবে কিনা, ভাই প্লট করতে গেলে তো মারা যাবো। না প্লট তো মোস্ট প্রবলি দিয়ে দিবি ইউটিউব স্যার। তা গুড রাত বেস্ট দিন শেষে তো ইউটিউবে যাইতেই হবে। আরে ভাই ঘুম আসছে ভাই, সকালে বহুত কষ্টে উঠে একটু রাখি তোরা বেটা খালি বাড়াই দেবো। ইমরান না হঠাৎ করে ক্লাস শেষ হয় নাই, 11:10 বাজে বেটা। কি রে ভাই কে 15 বাজে। 11:30 আবার ক্লাস আছে, এখন স্যার অফ করতে বল। জায়গা আপলোড করতে বল, অনেকে স্ক্রিন ছাড়া কাজ করছি।